দ্বিতীয় রোজা রাখার জন্য ছেড়িতে ঘুম থেকে উঠে গিয়েছি। উঠে এই যে ভাতের চাউলটা ধুয়ে দিলাম। আজকে ডিম ভর্তা করব, সঙ্গে আলু দিয়ে ডিম ভর্তাটা করব। আর সঙ্গে তো গরু মাংস রান্না করেছিলাম, ওই ভিডিওটি অলরেডি দেখেছেন। গরু মাংস আর ডিম আলু একসঙ্গে ভর্তা করব, এগুলো দিয়ে ছেড়িতে খাবার খেলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি এই যে ছেড়ি থেকে শুরু করলাম। ছেড়িতে এই যে ঘুম থেকে উঠে গিয়েছি। উঠে এই যে আগে ভাতের চাউলটাই ধুয়ে দিলাম, আর 2টা ডিম আর 2টা আলু সিদ্ধ দিলাম। এই ডিম আলুটা একসঙ্গে আমি ভর্তা করব আজকে ছেড়িতে খাওয়ার জন্য। আর সঙ্গে যে গরু মাংসটা যে রান্না করেছিলাম, গরু মাংসটাই গরম করে নিচ্ছি ভালোভাবে, এখন খাবো। ছেড়িতে হচ্ছে গরু মাংসের তরকারি আর আলু ডিম একসঙ্গে ভর্তা করে এগুলি দিয়ে ছেড়িতে খাওয়া দাওয়া। আপনারা কে কী আজকে দ্বিতীয় ছেড়িতে খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাত রান্নাও তো কমপ্লিট হয়ে গিয়েছে, সেই জন্য এই যে ভর্তা করে নিব ডিম আলুটা। এই যে প্রথমেই হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচটা চটকে নিলাম, তারপরে খাঁটি সরিষার তেল দিয়ে ডিম আলুটা আমি ভর্তা করে নিলাম। আর আজকে না অনেক তৃপ্তি মতো ভাত খেয়েছিলাম, এই ডিম আলু ভর্তা করেছিলাম জন্য। ডিম আলু ভর্তাটা অনেক মজা হয়েছিল। আর ছেড়িতে বেশিরভাগ আপনারা কি আমার মতো একমত নাকি জানি না, ছেড়িতে কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে। মানে মাছ মাংসের থেকে ভর্তা দিয়ে ভাত খাবেন, এক প্লেট ভাত এমনিতেই খাবেন, কিন্তু মাছ মাংস দিয়ে কিন্তু তেমন ছেড়িতে ভাত খাওয়া যায় না, ভর্তা দিয়ে যেমন খাওয়া যায়। আজকে অনেক তৃপ্তি নিয়ে ভাত খেয়েছিলাম ডিম আলু ভর্তা দিয়ে। আপনাদের ভাইয়া বললো অনেক মজা লাগছিল। আজকে অনেকগুলো ভাত খেয়েছি তৃপ্তি মতো, মানে যতটুকু ভাতই খেয়েছি তৃপ্তি নিয়ে খেয়েছিলাম আজকে ছেড়ি ভাত খাওয়াটা। আপনারা কে কী ছেড়িতে আজকে খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছেলে মেয়েকে আমি ডাক দেই না, কারণ ওদের ঘুমে কমতি হবে, আর ওরা ছোট মানুষ, ওরা তো আর রোজা রাখবে না, সেই জন্য ছেলে মেয়েকে আর ডাক দেওয়া হয় না। আমরা হাজব্যান্ড ওয়াইফই একসঙ্গে হচ্ছে ছেড়িতে খাবার খেলাম। আর ছেলে মেয়ে সকালে উঠে যেগুলো থাকবে ভাত তরকারি ওইগুলো দিয়ে সকালে খেয়ে নেবে ছেলে মেয়ে।